বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই একে একে থামতে শুরু করেছে যুদ্ধের দামামা। সেই সাথে ট্রাম্প যুদ্ধের দিকে মনোযোগ না দিয়ে ব্যবসার দিকে অগ্রসর হচ্ছেন। এরই মধ্যে ভারতের ব্যবসায়ী দম্পতি মুকেশ আম্বানির সাথে বৈঠক করেছেন ট্রাম্প। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচনী প্রতিশ্রুতি মানুষকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে তা হল যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি। বিজয় ভাষণের মঞ্চেও একই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেখানে তিনি বলেছেন, আমি যুদ্ধ শুরু করব না, যুদ্ধ থামাবো। যদিও চলমান যুদ্ধগুলো কিভাবে থামবে তার কোনো স্পষ্ট বার্তা তিনি দিতে পারেননি। তবে হোয়াইট হাউসে বসার আগেই তিনি ফোনে কথা বলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। এটিকে যুদ্ধবন্ধের প্রাথমিক চেষ্টা হিসাবেই ধরা হচ্ছে। এর মধ্যে গাজায় যুদ্ধবিরতিও কার্যকর হচ্ছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন এর রেকর্ড ভেঙে দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন তিনি। আজ থেকে হোয়াইট হাউসে তার দ্বিতীয় যুগ শুরু হচ্ছে। ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে তার শপথ উপলক্ষে ওয়াশিংটনে সাজ সাজ রব বিরাজ করছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো শহর। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নেতা, ধনকুবের ও প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় ধনীরা ওয়াশিংটনে হাজির হয়েছেন। ভারত থেকে এরই মধ্যে সেখানে গিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও তার স্ত্রী, রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানি। তবে আমন্ত্রিত অতিথিদের তালিকায় নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইতিমধ্যে সাক্ষাৎ করেছেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। শপথ অনুষ্ঠানের একদিন আগে রোববার ওয়াশিংটন ডিসিতে তারা ট্রাম্পের সঙ্গে ক্যান্ডেলাইট ডিনারে হাজির হয়েছেন। সেখানে ট্রাম্প, মুকেশ আম্বানি ও নীতা আম্বানি হাস্যোজ্জ্বল অবস্থায় তাদেরকে দেখা গেছে। এছাড়া এই নৈশভোজে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও হাজির ছিলেন। এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার দায়িত্বের প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশ জারি করার পরিকল্পনা করেছেন। এর মধ্যে রয়েছে ব্যাপক অভিবাসী বহিষ্কার কর্মসূচি চালু করা, তেল উত্তোলন বৃদ্ধি করা এবং ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হামলায় অভিযুক্ত কিছু সমর্থককে ক্ষমা করা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ফিরে আসছে তীব্র শীত। আজ রাত থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন, দেখা মিলবে না সূর্যের। কাল থেকে তীব্র কুয়াশা ঢেকে থাকতে পারে দেশের একাধিক জেলা। ফেব্রুয়ারির শুরুতে আসতে পারে কালবৈশাখী ঝড়। এছাড়া আগামী ২৪ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র ঘন কুয়াশা ও শীত বাড়ার পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে মিষ্টি রোদ ও আরামদায়ক আবহাওয়া থাকলেও এবার ধেয়ে আসছে তীব্র কুয়াশার বেল্ট। মাঘের শেষে ফের কাঁপাতে পারে তীব্র শৈত্যপ্রবাহ। আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামীকাল থেকে দেশের উত্তর পশ্চিম অঞ্চলের একাধিক জেলায় তীব্র ঘন কুয়াশা পড়তে পারে। এতে করে দিনের বেলাতে শীতের অনুভূতি বাড়তে পারে। এরপর সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ বলে সতর্কতা করছেন আবহাওয়াবিদরা।
এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে আজ রাত থেকে দেশের উত্তর অঞ্চল দিয়ে কুয়াশা বেল্ট শুরু হতে পারে। এরপর 21 বা 22 তারিখের মধ্যে তা সারা দেশে বিস্তার লাভ করতে পারে। এতে দেশের মধ্যাঞ্চল ও উত্তর অঞ্চলের সবকটি জেলাতে দীর্ঘ সময় কুয়াশা বেল্ট অবস্থান করতে পারে। এই সময় কোথাও কোথাও সূর্যের উপস্থিতি নাও থাকতে পারে। এতে করে দিনের বেলাতেও তীব্র শীত অনুভূত হতে পারে। এছাড়া দেশের বাকি এলাকায় দুপুরের মধ্যেই অধিকাংশ দিন পরিষ্কার হয়ে যেতে পারে। তবে 25 জানুয়ারি নাগাদ এই কুয়াশা বেল্ট দুর্বল হতে পারে এবং এই সম্পূর্ণ সময় দেশে শীত প্রধান এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ চলমান থাকতে পারে। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে 11.4 ডিগ্রি সেলসিয়াস। এই সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের টেকনাফে 31 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত হতে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।